নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব। অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টের। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো কি বলেছে, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক জায়গায় আছে যার প্রশ্ন মান হচ্ছে 1। একে আছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, সঠিক উত্তর হবে নিজাম, অপশান সি। 2 আছে সলবাই চুক্তি হয়েছিল, উত্তরটা লিখবে 1782 সালে, অপশান সি। 3 দেখো নাদির শাহ ছিলেন, সঠিক উত্তর হবে অপশান এ পার্শ্বিক। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল। পরবর্তী দেখো 4 বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে জোনাথন ডানকান, অপশান বি। 5 আছে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে, উত্তরটি হবে অপশান ডি সাদাত খানের নেতৃত্বে। 6 আছে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়, উত্তরটা লিখবে 1843 সালে, অপশান এ। 2 জায়গায় দেখো এক কথায় উত্তর দাও। কি আছে, পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয়, উত্তরটা লিখবে 1785 সালে 1 জানুয়ারি। 2 আছে হায়দ্রাবাদ রাজ্যেও কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। আরও একবার বলছি, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। 3 আছে বাংলার প্রথম স্বাধীন নবাবকে, উত্তরটা লিখবে মুর্শিদ কুলি খান। 4 আছে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ পঠন পাঠন শুরু হয় কার নেতৃত্বে, উত্তরটা লিখবে হেম্যান হোরাস উইলসন। আর একবার বলছি হেম্যান হয়কারে হে মজফলা আকার দন্তন, হেম্যান হোরাস হয়কার রয়াকার দন্তাস্য হোরাস উইলসন। 5 আছে বোর্ড অফ রেভিনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, উত্তরটা লিখবে 1786 খ্রিস্টাব্দে। চলো এবার দেখব 3 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও যার প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে পলাশির লুণ্ঠন কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে 23 পেজে। আর আমি রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, যার পেজ নাম্বারটাও দেখো প্রতিটা প্রশ্নের পাশে দেওয়া আছে। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ঠিক এইভাবে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর আগের ভিডিওতে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। 3 দেখো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কেন গঠিত হয়েছিল, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তরটি উদ্দেশ্যটা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কি ছিল, দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা, উদ্দেশ্য তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে, এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। দেখো একে আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। দেখো দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, অথবা দিয়ে ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব লেখো, দেখো প্রশ্ন উত্তরটি।
দেখো উত্তর। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। পরবর্তী দেখো 2 দাগের কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পেজ নম্বর হচ্ছে 40 ও 41। দেখো তোমরা উত্তরটি ঠিক এখান থেকে লিখবে, হ্যাঁ 40 পেজ পাঠ্য বইতে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। দেখো এখানে দেওয়া আছে দারোগা ব্যবস্থা বিলোপ করা হয়, তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে টিকা লেখো উডের ডেস্ক পেজ। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 46 পেজে। দেখো উডের ডেস্ক পেজ, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে পাঠ্য বইতে, যার পেজ নম্বর হচ্ছে 46। আর সহায়িকা বইতে পেয়ে যাবে 86 পেজে, রায় মার্টিন। এবার দেখো 5 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও, যার প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্নটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি এবার দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ মিশনারিদের অবদান উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি। সাউন্ড বা ভয়েসে কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অনেক মডেল সেটে দেওয়া আছে। এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু ঠিক এই পর্যন্ত লিখবে, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। চলো পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ইজারদারি ব্যবস্থা চালু করা এবং তা তুলে দেওয়ার পিছনে কি কি কারণ ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, ঠিক এই পর্যন্ত লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো এই সেটের শেষ প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলি উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে শুরু করবে, দেখে নাও। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে এই মডেল সেটের যতগুলো প্রশ্ন ছিল আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।